বসিরহাট মহকুমার অন্যতম পর্যটন কেন্দ্র টাকিতে বেআইনি হোটেল, গেস্ট হাউস এবং রেস্তোরাঁ নির্মাণের বিরুদ্ধে প্রশাসনের কড়া পদক্ষেপে চাঞ্চল্য ছড়িয়েছে। জেলাশাসকের নির্দেশে টাকি পৌরসভাকে 7 দিনের মধ্যে বেআইনি নির্মাণ ভেঙে ফেলার নোটিশ জারি করা হয়েছে। টাকি পৌরসভার চেয়ারম্যান সোমনাথ মুখার্জি জানান, 56টি সম্পত্তির নথিপত্র চেয়ে পাঠানো হয়েছে। তার মধ্যে বেশ কয়েকটি হোটেল এবং বাণিজ্যিক স্থাপনা বেআইনিভাবে নির্মিত বলে প্রাথমিকভাবে চিহ্নিত করা হয়েছে। শোনো, আমরা নোটিশ তোমার সারা টাকি মিউনিসিপ্যালিটিতে নদীর ধার সহ আরো তোমার যত মানে আছে তোমার কমার্শিয়াল প্লেস, বুঝলো তো? হ্যাঁ, কারোর ব্যবসায়িক প্রতিষ্ঠান আছে, কারোর হচ্ছে অন্য বিজনেস আছে, কিন্তু তাদের প্রত্যেককে আমরা 56টার বেশি নোটিশ দিয়েছি, বুঝলে তো? আচ্ছা। এবার নোটিশ দিয়ে আমরা তাদের কাছে তাদের উপযুক্ত যা ডকুমেন্টস, সেই ডকুমেন্টস আমরা জমা করতে বলেছিলাম পৌরসভায়। আচ্ছা। হ্যাঁ, এবার যাদের আছে অনেকেই করেছে জমা। এবার আমরা সেটা ভেরিফাই করে দেখছি যে কাদের সঠিক আছে, কাদের ভুল আছে, কারো বাড়িয়েছে কিনা প্ল্যানের ছাড়া, এইগুলো দেখা হয়েছে। হয়ে রাজ্যের রিপোর্ট আমরা চিফ সেক্রেটারি এবং ডিএম আমাদের কাছে জানতে চেয়েছিলেন, ওগুলো আমরা পাঠিয়েছি। আর নোটিশ দেওয়া হয়েছে যাদের কাগজের সাথে ভ্যারিয়েশন হয়েছে, বুঝতে পেরেছো? আচ্ছা। যাদের কাগজে আমরা মিল পাচ্ছি না, এবার তাদের নোটিশ দিয়ে আমরা জানিয়েছি তারা কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করুক, অন্যথায় প্রশাসনিক ভাবে যা ব্যবস্থা নেওয়ার প্রশাসন সেটা নেবে। এই হচ্ছে ব্যাপার। কয়েকটা হোটেল তো বন্ধ দেখলাম, তালা আচ্ছা, বন্ধ ওই করে দিই। বন্ধর কারণটা অন্য, বুঝতে পেরেছো? আচ্ছা। বন্ধর কারণটা আমরা এখনো বন্ধ করিনি। ঘটনা হলো, ওটা হলো তোমার প্রশাসনিক ভাবে কি হয়েছে, বোধহয় কোনো কেস ফেস আছে, সেইগুলোর জন্য বন্ধ আছে। ও আচ্ছা আচ্ছা। আর আমরা যেটা করছি, একদম গভর্নমেন্ট যে রুলস পাঠিয়েছে সেই রুলস অনুযায়ী প্রশাসনিক টোটাল পদক্ষেপ নেওয়া হচ্ছে। এবং যাদের মধ্যে, যেমন ধরো শুধু হোটেল নয়, এই রাস্তা দখল হয়ে গেছে, পাঁচিল করেছে বা কনস্ট্রাকশন করেছে, সেগুলোও দিয়েছি। এবং সেগুলো আমরা প্রশাসনিক ভাবে খুব শীঘ্রই আমরা সেগুলোকে ডিমোলাইজ করবো, বা মালিকদেরকে বলে দিয়েছি তারা যদি সরিয়ে নেয় ভালো, আদারওয়াইজ প্রশাসন ব্যবস্থা নেবে। এই যে নদীর ধারের যে হোটেলগুলো, সেগুলো যদি বেআইনি ভাবে যদি প্রমাণিত হয়, সেগুলোও তো ডিমোলাইজ করবেন নাকি? হ্যাঁ, নিশ্চয়ই। আমরা ডিএম সাহেবের ওখানে এবং চিফ সেক্রেটারির ওখানে আমরা পাঠিয়ে দিয়েছি। আমরা আশা করি তাদের ওখান থেকে একটা সরকারি যে নির্দেশ আমরা সেটা পাবো। পেয়ে গেলেই আমরা আমাদের প্রশাসনিক লেভেলের যা কাজ আমরা শুরু করবো। ঠিক আছে, ধন্যবাদ। 2007 সালের পৌর আইন অনুযায়ী বিষয়টি নাকি টাকি পৌরসভা এবং হাসনাবাদ থানাকে অবহিত করা হয়েছে। অভিযোগ, ইছামতি নদীর তীরবর্তী সেচ দপ্তর জমি এবং নদীর চর দখল করে বিগত কয়েক বছর ধরে একাধিক গেস্ট হাউস, হোটেল এবং রেস্তোরাঁ গড়ে উঠেছে। স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে জমিদার পরিবারের সদস্য এবং বিভিন্ন রাজনৈতিক মহল দীর্ঘদিন ধরে এই নির্মাণগুলির বিরুদ্ধে সরব ছিলেন। টাকির ঐতিহ্য এবং পরিবেশ রক্ষার স্বার্থে প্রশাসনের এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন এলাকার বিশিষ্টজনেরা। তাদের দাবি, বেআইনি দখলমুক্ত করে টাকির প্রাকৃতিক সৌন্দর্য এবং ঐতিহ্য ফিরিয়ে আনতে হবে। এই টাকি রোডও টাকির জমিদারদের তৈরি তৎকালীন সময়ে। আচ্ছা, এই যে সামগ্রিকভাবে এই উন্নতির জায়গাটা, এই জায়গাটাতে শিক্ষার কিছু হতে পারতো, আরো উন্নতি, শিক্ষার একটা কি বলা হয় ওই কেন্দ্র হতে পারতো, আধুনিক শিক্ষা, নবজাগরণ ঘটতে পারতো। আশ্চর্যজনক ভাবে 2000 এই 7, 8, 9, 10, 11 পর থেকে পুরোপুরি ধ্বংস হয়ে গেল, গিয়ে অবৈধ নির্মাণ, বেলাগাম জমি লুট, এবং যাকে আমরা বলতে চাইছি যে ডেমোগ্রাফি চেঞ্জ করে দেওয়া। এবং আমি বারবার করে মেনশন করেছি, বিভিন্ন জায়গায় বলেছি, লিখেছি যে আজকে বাংলাদেশি এবং যে মানে জামাতি যে জিহাদ, সেই জিহাদটা জমি জিহাদ, এই জমি জিহাদ টাকি একদম সীমান্তবর্তী একটা এলাকা, ইছামতি একদম তীরবর্তী এলাকা। এখান থেকে সেই কি বলবো, যারা অনুপ্রবেশকারী তাদের যাতায়াতটা অনেক বেশি সহজ ছিল, এবং সেখানে তাদের মানে ডেমোগ্রাফি চেঞ্জটা। জমিদার বাড়িগুলোর কি অবস্থা আজকে বলতে গেলে একের পর এক নোটিশ পাঠিয়েছে, তাদের কাছে পেপার পত্র দেখছে। এবার কিন্তু সবটাই না কেমন একটা যেন টাকি হাসনাবাদটা হচ্ছে আমাদের এটা দুর্নীতির আখড়া, সেখান থেকে কেমন একটা সাইলেন্ট বিষয় চলছে। আমরা বারবার পুলিশ প্রশাসনকে জানাচ্ছি যে এটা এতটা নীরব কেন, আমরা কিন্তু বুঝতে পারছি না এই কারণটাও। দেখুন, পৌরসভার নোটিশ হয়েছে, পৌরসভার পেপার নিচ্ছে, কিন্তু প্রত্যেকটা যেন স্লো মোশনে চলছে। এখন বাঁচানোর জন্য বা তথ্য লোপাট করার জন্য এই সময়টা দেওয়া হচ্ছে কিনা, এটা নিয়েও আমরা খুব কনফিউজ। হ্যাঁ, সবাই যেগুলো অনৈতিক সেগুলো তো ভাঙা উচিত, কারণ দেখুন জনগণের জিনিস, পৌরসভা মানে জনগণের।
কেউ ব্যক্তিগতভাবে সেটাকে ভোগ দখল করে রাখবে, এটা ঠিক নয়। তারপরে আমাদের বাংলাদেশের বর্ডার, আপনি দুটো তিনটে হোটেলের নামই আমি বলছি, দিশা, সিটি, সোনার বাংলা, বিধান সৈকত 1, বিধান সৈকত 2, এইগুলো যে পরিস্থিতিতে আছে, আপনি বলুন নদীটার মধ্যে আমাদের কোনো ডিমার্কেশন করা নেই। তাহলে যদি কোনোভাবে বাংলাদেশিরা পাচার হয়, তা তাদের জন্য তো কোনো সুরক্ষা নেই, একদম সরাসরি উঠে যেতে পারবে ওখান থেকে। আমাদের টাকির মোটামুটি শ্মশানঘাট থেকে শুরু করে এই নদীর ধার পর্যন্ত, মানে যেখান পর্যন্ত আমরা বলছি এই রূপসী বাংলার ধার বা পিএইচি পর্যন্ত, কাঁটা তারের বেড়াটাই উঠে গেছে প্রায়। এটা একটা মারাত্মক বিষয় না, যে সুরক্ষা, সীমান্তবর্তী সুরক্ষা। এবার বলবে বিএসএফ সীমান্তে সুরক্ষা দেয়, বিএসএফ তার মানববন্ধন করে থাকবে না। বিএসএফ এর একটা জোন থাকে, সেই জোন ওয়াইজই থাকবে, কিন্তু বিএসএফ এর যাতায়াতের যে পথ, সেটা তো ধার দিয়ে রাখা উচিত, সেটাও দখল। এই যে মাননীয় মুখ্যমন্ত্রী এই যে টাকি একটা সীমান্তবর্তী জায়গা, সেখানে যে কাঁটাতারগুলো নষ্ট হয়ে গিয়েছে, সেখানে কি কোনো ডিমার্কেশন করার জন্য প্রশাসনিক আধিকারিকরা গিয়েছিল? হ্যাঁ, আমরা যেটা জানি, আমরা বিএলআর যেহেতু আমরা কেস ফাইল করেছি, বিএলআর এর কাছে আমরা গিয়েছিলাম সবকিছু নিয়েই আর কি একটা ইনফরমেশন নিতে। তাতে বিএলআর এর কাছে তারা জমি দিচ্ছে, বিএলআরদের কাছ থেকে বিএসএফ জমি নিচ্ছে এই ডিমার্কেশন করার জন্য, মানে ডিমার্কেশন নয়, ওটাকে সংরক্ষিত করার জন্য, বর্ডার সংরক্ষিত করার জন্য বিএসএফ এরাই ব্যবস্থা নিচ্ছেন। আমাদের কাছে যেটা প্রিয়াঙ্কা ব্যানার্জি। টাকিতে যে গেস্ট হাউস বা হোটেলগুলো চলতো, এখানে আমরা টাকির লোক যেটা জানি, এখানে বহুদিন ধরে অবৈধ ব্যবসা চলতো এবং অবৈধ কাজকর্ম চলতো, এবং টাকির মানুষ আগে অনেকবার প্রতিবাদ করেছে কিন্তু কিছু করতে পারিনি। এখন যেহেতু সরকার পাল্টিয়েছে এবং চেঞ্জ হয়েছে, তার জন্য মানুষ এখন সাহস পাচ্ছে বলার জন্য, এবং প্রশাসনও ব্যবস্থা নিচ্ছে। তো প্রশাসন খুব ভালো কাজ করেছে, গেস্ট হাউস এবং হোটেলগুলো আজকে সিল করা হয়েছে এবং বন্ধ করা হয়েছে। যেন আমরা প্রশাসনের কাছে চাই যেন এখানে অবৈধ কোনোভাবে যদি পরবর্তীকালে খোলে, যেন অবৈধ কোনো কাজ যেন না হয় এবং সুষ্ঠু পরিবেশকে ফিরিয়ে আনতে পারা যায়। আমার নাম অভিজিৎ মিত্র। ব্যুরো রিপোর্ট, রাতদিন নিউজ নেটওয়ার্ক।